হ্যাঁ লাইভ দেখা যায়। এখানে আমাদের যে কাজ হয় মাইক্রোস্কোপ আমরা যে টাইপের কাজগুলো কমপ্লিট করে থাকি কাস্টমারদের দেখার জন্য আমরা এগুলো আমরা লাইভ দেখিয়েও দেখতে পারি কাস্টমারকে, কাস্টমার দেখতেও পারে এগুলো স্যার লাইভ বসে দেখতে পারি কি সারানো হচ্ছে বা না হচ্ছে। অনেকে ভয় পায় যে হ্যাঁ ফোনে একদম একটা জিনিস আমাদের এখানে ট্রান্সফারের ব্যাপার আছে। আপনি আরামসে বসে আপনার জায়গায় বসে আপনারা কিন্তু দেখতে পারবেন, আরামসে বসে আমাদের কাজ আপনি দেখতে পারেন, কাজ দেখে স্যাটিসফাই হয়ে করে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, এই টাইপের কাজ আমরা এখানে করে থাকি। তো আমাদের যে কাজের যে অ্যান্ড্রয়েডের যে কাজগুলো আমরা করি পার্ট বাই পার্ট বলছি। অ্যান্ড্রয়েড ফোনে এখন নতুন নতুন প্রচুর প্রবলেম বেরোচ্ছে, সেটা হলো ফোন চলতে চলতে হঠাৎ করে ডেড হয়ে যাওয়া, ফোন রিস্টার্ট করা। ঠিক আছে, কিছু কিছু ফোন দেখবেন আপনার ফোন চলছিল কিছু, ঠিক আছে, কোনো সময় রিস্টার্ট করছে, কোনো সময় চলছে, কোনো সময় ঠিকঠাক চলছে। এরকম টাইপের যেসব প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমের সাথে আমরা ডিল করে থাকি ডে টু ডে, দিনে দিনে আপনার প্রবলেম আমরা সলভ করে দিই এই টাইপের প্রবলেমের জন্য। আচ্ছা, প্রিমিয়াম সেগমেন্টের যে অ্যান্ড্রয়েড ফোনে যে প্রবলেমগুলো এখন বেরিয়েছে OnePlus সিরিজের, OnePlus 9R, OnePlus 11, যে ফোনগুলো এখন আজকাল ইউজ করতে করতে হঠাৎ করে আপনার ডেড হয়ে আছে, OnePlus 70, 7 Pro, ফ্রন্ট ক্যামেরা কাজ করছে না, ফ্লিপ কাজ করছে না, এইসব টাইপের প্রবলেম আমরা সলভ করে থাকি। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে রেডমি আছে, রেডমি তো খুব হিউজ পরিমাণে আমাদের কাছে আসে। রেডমি যেমনি পোকো সিরিজ আছে, চলতে চলতে হঠাৎ করে আপনার ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, অডিও স্পিকার না কাজ করা, চলতে চলতে আপনার হয়তো ফোনই পুরো বন্ধ হয়ে যাওয়া, আপনার ফোন আপনি ইউজই করতে পারছেন না, চার্জে বসেছেন সকালে উঠে দেখছেন আপনার ফোন পুরো বন্ধ হয়ে গেছে, ডেড হয়ে যাওয়া। হ্যাঁ ডেড হয়ে যাওয়া। তো সেই ফোনগুলোর উপরেও আমরা কাজ করে থাকি। আপনি সার্ভিস সেন্টার নিয়ে গেলে যে কস্টগুলো তার থেকে অনেক কস্ট কম নিয়ে আমরা এখানে কাজ করে দিই। এখানে অ্যান্ড্রয়েড ফোনের উপরে কাজ করা আছে, সিপি রিভল করা হচ্ছে। আমাদের ভাই এখানে একটা ফোনে সিপি রিভল করছে, লাইভ কাজ, হ্যাঁ লাইভ কাজ চলছে এখানে, সিপি রিভল করছে। সেটা আপনার ফোনটা ডেড হয়ে গেছিলো হঠাৎ চলতে চলতে কাস্টমারের। তো আমরা ফোন বেসিক যখন চেক করি, চেক করার পর রেজাল্ট এটাই বেরোয় যে ওটা সিপির বল ড্রাই হওয়ার কারণে ফোনটা প্রপারলিভাবে চলছে না। তো সেই ক্ষেত্রে আমরা ফোনটা সিপি রিভল করছি, সিপি রিভল করে ফোনটা আমরা চালুও করে দেবো, জব ডান করে দেবো, কাস্টমারকে হ্যান্ড ওভারও করে দেবো এই ফোনটা। ঠিক আছে, এই টাইপের প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে আমাদের কাছে আসতে পারেন। দেখুন আমার সেকেন্ড স্টেপে এখানে কাজ করছে আমার ভাই, এও মাদারবোর্ডের ওপরে কাজ করছে, মাদারবোর্ডের শর্ট ফাইন্ডিং করছে। লিকের শর্টের ইস্যু ছিল, তো প্রত্যেকটা আইসি তুলে তুলে চেক করেছে ভাই, এখন ওর পেছনে পড়ে রয়েছে। তো এই টাইপের যদি ফোন আপনাদের প্রবলেম হয়ে থাকে আমাদের কাছে আসতে পারেন। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো আমরা সলিউশন করে থাকি। প্রচুর মেশিন দেখতে পাচ্ছি, এগুলো কি কাজে লাগে আমি বলে দিই। এখানে আমার কাছে আছে বাবল রিমুভ মেশিন, এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে পিডে পাঞ্চিং এর পরে যে বাবলস আছে ডিসপ্লেতে আমরা ওসিএ গ্লাস চেঞ্জ করে থাকি, সেই বাবলস রিমুভের জন্য এই মেশিনটা আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের ওসিএ গ্লাস পাঞ্চের টাইমে ডিসপ্লে কাটিং হয়ে গেল, কাটিং হওয়ার পর যখন আমরা পাঞ্চ করি এই মেশিনের থ্রুতেই আমরা পাঞ্চ করি। ঠিক আছে, এবার কাটিং টাটিং করার জন্য যে টুলসগুলো ইউজ করা হয় সেগুলো সেপারেটার আছে, এখানে সেপারেটার ইউজ করা হয়, এই সেপারেটার আছে, এখানে একটা সেপারেটার আছে, এগুলো ভাগ ভাগ করে রাখা রয়েছে। একদম একদম একদম। তারপরে আমাদের কাছে বিভিন্ন ধরনের উন্নত মানের টুলসও আছে, সেগুলো যেগুলো আমরা ইউজ করে রাখছি আজকাল ডেইলি কার রুটিনে। ঠিক আছে, এরকম যেমনি আমাদের কাছে ব্লোয়ার আছে, যেটা দিয়ে আমরা আইফোনের ক্ষেত্রে কাজ করে থাকি বেশিরভাগই, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এই টাইপের ব্লোয়ার ইউজ করে থাকি। ঠিক আছে, অ্যাডভান্স টুলসও ইউজ করে থাকি, আয়রন রয়েছে যেখানে, আয়রন আমাদের কাছে 3-4